অনেক অনেক আগের কথা, যখন খোরাসানের বুকে বালির ঝড় আর তারার আলো একসঙ্গে নাচত। সেই প্রাচীন শহরের এক কোণে বাস করতেন এক বৃদ্ধা মা, নাম ফাতিমা বিনতে আব্দুর রহমান। তার একমাত্র ছেলে ছিল, নাম ইউসুফ ইবনে আবদুল্লাহ। দেখতে সাধারণ, কিন্তু কোমরে ঝুলত এক অদ্ভুত তলোয়ার। ইউসুফ যত বড় হতো, তলোয়ারটিও যেন তার সঙ্গে সঙ্গে বেড়ে উঠত। এক রাতে ইউসুফের ঘুম ভাঙল এক অলৌকিক স্বপ্নে। পরের রাতেও একই স্বপ্ন। তৃতীয় রাতেও 3 রাত একই স্বপ্ন দেখে সে নিশ্চিত হল, এ স্বপ্ন সাধারণ নয়, এর পিছনে আল্লাহর কোনো বড় পরিকল্পনা আছে। তার মুখে হাসি ফুটল, চোখে জ্বলে উঠল আলো, আর মনে মনে শপথ নিল, এ স্বপ্ন আমি কাউকে বলবো না, যতক্ষণ না এর তাবির পুরোপুরি পূর্ণ হয়। এটা অনেক পুরনো জমানার কথা। খোরাসানে এক বৃদ্ধা মহিলা থাকতেন, নাম ফাতিমা বিনতে আব্দুর রহমান। তার একটিই ছেলে ছিল, তার নাম ছিল ইউসুফ ইবনে আবদুল্লাহ। ইউসুফ দেখতে একটা সাধারণ ছেলের মতোই ছিল, কিন্তু তার কোমর থেকে একটা তলোয়ার ঝুলছিল। ইউসুফ যেমন যেমন বড় হচ্ছিল, এই তলোয়ারটাও তার সঙ্গে সঙ্গে বড় উঠছিল। এক রাতে ইউসুফ একটা স্বপ্ন দেখল। পরের দিনও একই স্বপ্ন, আর তৃতীয় দিনেও একই স্বপ্ন। এবার ইউসুফ বুঝে গেল যে এই স্বপ্ন অবশ্যই সত্যি, এবং ইউসুফের মুখ থেকে খুশি ঝরছিল। সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল যে এই স্বপ্ন সে কাউকে বলবে না। যখন তার আম্মা ফাতিমা তার খুশির কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলতে লাগল, আম্মা, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন আমি কাউকে বলতে পারবো না। ইউসুফের আম্মা ফাতিমা বললেন, বাবা, তোমার স্বপ্নটা আমাকে শোনাও না, আমি কাউকে বলবো না। কিন্তু ইউসুফ বলল, না আম্মা, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারি না। তখন ইউসুফের আম্মা রাগ করে বললেন, তোমাকে স্বপ্নটা বলতেই হবে, নইলে মনে রেখো আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব না। কিন্তু ইউসুফ স্বপ্ন না বলায় আম্মা প্রথমে খুব বকাঝকা করলেন, তারপর মারধর শুরু করলেন। কিন্তু ইউসুফের উপর না বকুনির কোনো প্রভাব পড়ল, না মারধরের। ঠিক সেই সময় সেখান দিয়ে শহরের কাজী আবু বকর যাচ্ছিলেন। তিনি ইউসুফের কান্না আর চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার সিপাহীদের বললেন, যাও দেখো, কে এমন জোরে জোরে চেঁচাচ্ছে, হয়তো কোনো নির্যাতিতের আমাদের সাহায্য লাগবে। কিছুক্ষণ পর সিপাহীরা এসে খবর দিলে কাজী আবু বকর বললেন, আমি আমার জীবনে কখনো কাঁদিনি এবং কোনো বাচ্চাকে কাঁদতে দেখতেও পারি না, তাই যাও, ওই ছেলেকে তৎক্ষণাৎ আমার সামনে হাজির করো। সিপাহীরা ইউসুফকে কাজী আবু বকরের সামনে পেশ করল। কাজী তার কান্না ও চিৎকারের কারণ জিজ্ঞেস করলে ইউসুফ বলল, জনাব, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর আমার আম্মা আমাকে মারছিলেন, কারণ আমি আমার আম্মাকে সেই স্বপ্নটা বলছিলাম না। কাজী আবু বকর এটা শুনে হেসে বললেন, খুব ভালো, আমার বিশ্বাস ওই স্বপ্নটা সত্যি খুব মজার হবে। বাবা, তুমি কি আমার ছেলে হতে চাও? ইউসুফ খুশি হয়ে বলল, জি জনাব, এটা আমার বড় ভাগ্য হবে। কাজী আবু বকর একজন সিপাহীকে ফাতিমা বিনতে আব্দুর রহমানের কাছে খবর পাঠালেন, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি ইউসুফকে আমার কাছে রাখি। তার লেখাপড়া ও লালন পালনের দায়িত্ব আমার। আমি আশা করি আপনি অস্বীকার করবেন না। বৃদ্ধা ফাতিমা যখন এটা শুনলেন, তার দুঃখ আনন্দে পরিণত হল এবং তিনি দৌড়ে কাজী আবু বকরের কাছে এসে খুশি হয়ে বললেন, জনাব, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আর ছেলেকে উদ্দেশ্য করে বললেন, বাবা, তুমি কাজী সাহেবের আনুগত্য করবে এবং তার প্রতিটি আদেশ মানবে। যখন কাজী আবু বকরের গাড়ি বেশ দূর চলে গিয়েছিল, তখন তিনি আবার ইউসুফকে জিজ্ঞেস করলেন, বাবা, এখন বলো, তুমি এত জোরে জোরে কেন চেঁচাচ্ছিলে? ইউসুফ বলল, জনাব, আমি চেঁচাচ্ছিলাম কারণ আমার আম্মা আমাকে মারছিলেন। কাজী জিজ্ঞেস করলেন, তোমার আম্মা তোমাকে কেন মারছিলেন? ইউসুফ বলল, আমার আম্মা আমাকে মারছিলেন কারণ আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আর আমি আমার আম্মাকে সেই স্বপ্নটা বলছিলাম না, এবং আমি এই স্বপ্ন কাউকে বলতে পারি না। কাজী আবু বকর হেসে বললেন, আমাকেও না? ইউসুফ নির্ভয়ে বলল, জি না। তখন কাজী হেসে বললেন, কোনো ব্যাপার না, আমার বিশ্বাস বাড়ি পৌঁছে তুমি আমাকে তোমার স্বপ্ন শোনাবে। এই বলে কাজী অন্য কথা শুরু করলেন, এবং এভাবে তারা বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছে কাজী আবু বকর তার ছেলে মেয়েদের ডেকে বললেন, দেখো বাচ্চারা, আমি তোমাদের নতুন সঙ্গী এনেছি, তোমরা এর সঙ্গে খেলবে, কিন্তু একে বিরক্ত করবে না, কারণ এ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে আর এ তার স্বপ্ন কাউকে বলতে চায় না। সবচেয়ে বড় মেয়ে বলল,
তুমি তোমার স্বপ্নটা আমাকেই শোনাও। কিন্তু ইউসুফ মাথা নেড়ে বলল, আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারি না। মেঝো মেয়ে বলল, আমাকেও না। ইউসুফ আবার না বলে মাথা নাড়ল। তারপর সবচেয়ে ছোট মেয়ে বলল, আমি তো অবশ্যই শুনব। ইউসুফ রাগ করে বলল, এখন যদি কে জেদ করে তাহলে আমি তাকে পিটিয়ে দেব। এই কথা কাজী আবু বকরের খারাপ লাগল এবং তিনি সিপাহীদের আদেশ দিলেন, এ বেয়াদবকে নিয়ে যাও এবং যতক্ষণ না এর বুদ্ধি ঠিক হয় ততক্ষণ হাবেলিতে ফিরিয়ে আনবে না। কাজী সাহেবের চাকররা যখন ইউসুফকে নিয়ে যাচ্ছিল তখন তার তলোয়ার জোরে জোরে নড়তে লাগল, কিন্তু সে চুপ করে রইল। চাকররা ইউসুফের সঙ্গে খুব ভালো ব্যবহার করল, এমনকি সে সব ভুলে গিয়ে খুশি মনে তাদের সঙ্গে থাকতে লাগল। একদিন কাজী আবু বকরের ছোট মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল। ইউসুফকে দেখা মাত্র তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে ইউসুফকে বলল, তুমি যদি আমাকে তোমার স্বপ্ন শোনাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে ইউসুফের রাগ হলো এবং সে তাকে 2-3টা চড় মেরে বলল, আমি তো আগেই বলেছি যে কেউ যদি আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করে আমি তাকে মারব। কাজী আবু বকরের মেয়ে কাঁদতে কাঁদতে কাজীর কাছে গিয়ে সব কথা বলল। কাজী আবু বকর যখন শুনলেন তখন রেগে গিয়ে বললেন, এখন আমি এই ছেলেকে কোনো মূল্যেই ছাড়ব না। সেই দিনই শহরের বাইরে একটা ফাঁসির মঞ্চ তৈরি হলো এবং পুরো শহরের লোক সে দৃশ্য দেখতে জড়ো হলো। যখন ইউসুফকে ফাঁসি দেওয়া হচ্ছিল ঠিক তখন একটা সোনালী ঘোড়ার গাড়ি এসে থামল। গাড়িতে রাজকীয় পতাকা উঠছিল এবং গাড়িতে দেশের সুলতান নুরুদ্দিন জঙ্গি বসেছিলেন। সুলতান আদেশ দিলেন এই ছেলের প্রাণ বাঁচিয়ে দিতে। সবকিছু শোনার পর সুলতান নুরুদ্দিন জঙ্গি বললেন, এই ছেলেকে আমি আমার সঙ্গে নিয়ে যাব এবং আমার বিশ্বাস এই ছেলে আমাকে তার স্বপ্ন শোনাবে। কাজী আবু বকর শ্রদ্ধার সঙ্গে বললেন, হুজুর, আপনি এই ছেলেকে আপনার সঙ্গে নিয়ে যান, আমরা এই বেয়াদবের মুখ দেখতে চাই না। মাঝে মাঝে ইউসুফের তলোয়ার 2-3 বার নড়ল এবং তারপর জল্লাদ ইউসুফের চোখ থেকে পট্টি খুলে দিল। ইউসুফ সুলতান নুরুদ্দিন জঙ্গির সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে বসল। পথে ইউসুফ সুলতানের সঙ্গে খুব মজার মজার কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পর সুলতান জিজ্ঞেস করলেন, বাবা, শেষমেশ তুমি এমন কি স্বপ্ন দেখেছ যে কাউকে বলতে চাও না? ইউসুফ শ্রদ্ধার সঙ্গে বলল, হুজুর, যতক্ষণ না স্বপ্নের তাবির পূর্ণ হয় ততক্ষণ আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারি না। সুলতান নুরুদ্দিন হেসে বললেন, কোনো ব্যাপার না, তুমি আমাকে না বলতে পারো তাহলে শাহজাদি আমাতুল্লাহ মুনিরাকে শোনাও। ইউসুফ শ্রদ্ধার সঙ্গে বলল, না, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারি না। তারপর সুলতান আর কোনো কথা বললেন না, কারণ তার বিশ্বাস ছিল শাহজাদি আমাতুল্লাহ মুনিরা তার বুদ্ধি ও চালাকি দিয়ে রাজ বের করে নেবেন। যখন গাড়ি মহলে পৌঁছল তখন শাহজাদি আমাতুল্লাহ মুনিরা বাগানে ফুল তুলছিলেন। সুলতানের গাড়ি দেখে তিনি দৌড়ে এলেন, কিন্তু ইউসুফকে দেখে সেখানেই থেমে গেলেন। সুলতান নুরুদ্দিন বললেন, দেখো বেটি, আমি একে ফাঁসির ফাঁদ থেকে নামিয়ে এনেছি। এই বোকা তার ছোট্ট জেদের জন্য প্রাণ দিয়ে দিচ্ছিল। তারপর সুলতান হেসে বললেন, এ একটা এমন স্বপ্ন দেখেছে যা কাউকে বলতে চায় না, এজন্য কাজীও রেগে গিয়ে একে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছিল। আমি যদি সময় মতো না পৌঁছতাম তাহলে আজ এ জীবন্ত থাকত না। তারপর সুলতান ইউসুফকে মেহমানখানায় থাকতে দিলেন এবং তার খুব খাতির করলেন। একদিন শাহজাদি আমাতুল্লাহ মুনিরা সেখান দিয়ে গেলেন। তিনি ঝকঝকে কাপড়ে একদম স্বর্গীয় সৃষ্টির মতো লাগছিলেন। ইউসুফ তাকে দেখে থ হয়ে গেল। শাহজাদি আমাতুল্লাহ মুনিরা ইউসুফকে বললেন, তুমি আমাকে তোমার স্বপ্ন শোনাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। কিন্তু ইউসুফ মাথা নিচু করে বলল, আয় শাহজাদি, আমি আমার স্বপ্ন ততক্ষণ কাউকে বলতে পারি না যতক্ষণ না তার তাবির জেনে নিই। অনেক দিন ধরে এই রাজ আমার বুকের মধ্যে লুকানো আছে এবং জানি না আর কতদিন থাকবে। শাহজাদি আমাতুল্লাহ মুনিরা ইউসুফের কাছে স্বপ্নের কথা জানতে জিদ করতে লাগলেন। প্রথমে ইউসুফ ভালোবাসার সঙ্গে বোঝালেন, কিন্তু যখন শাহজাদির জেদ বাড়ল তখন ইউসুফ রাগ করে শাহজাদি আমাতুল্লাহ মুনিরাকে একটা চড় মেরে দিলেন। শাহজাদির নাক দিয়ে রক্ত পড়তে লাগল এবং তিনি চেঁচিয়ে সেখান থেকে চলে গেলেন। সুলতান নুরুদ্দিন যখন মেয়ের এই অবস্থা দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন এবং পুরো কারণ জেনে রেগে বললেন, আমি এই বেয়াদবকে ছাড়ব না। তারপর সুলতান আদেশ দিলেন একটা খুব উঁচু মিনার বানাতে। এই বলে ইউসুফ তলোয়ার বের করে আকাশের দিকে তুলল। আলোর মেঘ সরে গেল এবং সূর্যের রশ্মি মহলকে আলোকিত করে দিল। শাহজাদি আমাতুল্লাহ মুনিরা হেসে বললেন,
এখন বলো তোমার স্বপ্ন পূর্ণ হলো কি? ইউসুফ বলল, হ্যাঁ, আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে এই স্বপ্ন চিরকাল জীবন্ত থাকবে। এটা শুনে তালির শব্দ পুরো মহলে গেল। সুলতান নুরুদ্দিন দুজনার মাথায় হাত রেখে দোয়া করলেন, এবং এভাবেই ইউসুফ ও আমাতুল্লাহ মুনিরার গল্প চিরকালের জন্য অমর হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, আশা করি এই কাহিনী আপনাদের মনে লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।